হে হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো, এই পুরো ভিডিওটা কিন্তু পুরোপুরি দারুণ একটা আপডেট আছে। আজকে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের ম্যাচ আছে, সে সমস্ত প্লেইং 11 নিয়েও কথা বলবো। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানেরই প্লেয়ার, এক্স প্লেয়ার বা প্রাক্তন প্লেয়ার প্রীতম কোটাল। তো প্রীতম কোটাল মানে বলা হচ্ছে যে ঘরের ছেলে কিন্তু ঘরে ফিরতে চলেছে, অনেকটাই কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে ব্যাপারটা। ডুরান্ড কাপ না হলেও কিন্তু আইএসএলেতেও কিন্তু হয়তো প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে ফিরতে পারে। তার একটাই কারণ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট কথা চালাচ্ছে এবং কেরালার সঙ্গে কথা চালাচ্ছে। এবং কেরালা ব্লাস্টারের যে প্লেইং 11 আছে, সেই প্লেইং 11-এ মানে তার রুলসের মধ্যে কিন্তু প্রীতম কোটালের কোনো জায়গায় নাম নেই। মানে তারা প্রীতম কোটালকে কোনো জায়গায় দলের সঙ্গে যুক্ত থাকলেও তারা প্রীতম কোটালকে কোনো প্লেইং 11-এ কিন্তু রাখছে না, মানে তাকে কিন্তু পুরোপুরি বাদ দিয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু প্রীতম কোটাল কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে চায়, মানে থাকতে চায় না। সেক্ষেত্রে অন্য কোনো দলে যোগ দিতে চায় এবং যদি মোহনবাগান যদি টার্গেট করে তাহলে মোহনবাগানই আসবে, এরামই কিন্তু বার্তা প্রীতম কোটালের আছে। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি একটু জোর দিয়ে প্রীতম কোটালকে ট্রান্সফার ফ্রি দিয়ে নিয়ে আসতে পারে, অবশ্যই প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান শিবিরে প্রীতম কোটালকে আমরা দেখতে পাবো এবং আবারও মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু প্রীতম কোটালকে মাঠ কাঁপাতে দেখতে পাবো। তো দেখা যাক প্রীতম কোটালের জিনিসটা মানে ব্যাপারটা নিয়ে কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে, অনেকটাই কনফার্ম তোমরা ধরে নাও, হয়তো প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে যাবে আইএসএলের আগে, যেহেতু কেরালা ব্লাস্টার তাকে কোনো রকমই প্লেইং 11-এ রাখছে না। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট। জেমি ম্যাকরালেন কিন্তু মোহনবাগান দিবস নিয়ে বড় সড়ো বার্তা দিল। তো মোহনবাগান দিবস নিয়ে বড় সড়ো বার্তাটা কেমন দিল? তো একটাই কথা বললো, জয় মোহনবাগান, মোহনবাগান দিবস আমরা আসছি, মানে সে আসছে মোহনবাগান দিবসের মধ্যেই, সে বার্তাটাও সে কিন্তু দিল এবং মোহনবাগানকে নিয়ে সে পুরোপুরি জানতে চায়, মোহনবাগান দিবসে থাকতে চায় এবং সেই অমর একাদশ নিয়ে কিন্তু একটা বার্তা দিল। সেক্ষেত্রে সে অমর একাদশ নিয়ে এসে সব রকম কিছু তো জানবে না, সেই অমর একাদশের কথাটা কিন্তু সে বলল, মানে সে একটা ভিডিওতে। তো তার মানে বুঝতেই পারছো জেমি ম্যাকরালেনও কিন্তু মোহনবাগানের সঙ্গে কতটা জুড়ে যাচ্ছে, কতটা ইনভলভমেন্ট হচ্ছে। তো অসাধারণ জেমি ম্যাকরালেনের বার্তাটা। আমাদের মোহনবাগান সমর্থক যারা আছি, মোহনবাগান সাপোর্টার যারা আছি, অবশ্যই মোহনবাগানের সঙ্গে যুক্ত আছি, তারা কিন্তু মন ছোঁয়া বার্তা। তো দেখা যাক এই মোহনবাগান শিবিরে জেমি ম্যাকরালেনের বার্তাটা কতটা আরও বড় হতে পারে, সে দিন দিন আরও বার্তা দেবে, যেমন দিমিত্রি পেত্রাদসকে দেখেছি আমরা এর আগে বার্তা দিয়েছি। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগান শিবিরের কিন্তু আজকে ডুরান্ড কাপের ম্যাচ আছে, মানে আজকে উদ্বোধনী ম্যাচ মোহনবাগান শুরু করছে। মোহনবাগানের সঙ্গে খেলা আছে ডাউন টাউন হিরোস ক্লাব। এই ডাউন টাউন হিরোসের সঙ্গে মোহনবাগানের প্লেইং 11 বাস্তব রায় কোচিং করবে এবং বাস্তব রায়ের প্লেইং 11 হিসেবে মলিনারও কিছুটা ইনভলভমেন্ট আছে, সে দূর থেকে হলেও বার্তা পাঠাচ্ছে। তো প্লেইং 11টা কেমন হতে পারে? আমি যদি বলি ডিফেন্সে গোলকিপিংয়ে যদি থাকে ধীরাজ সিং, কারণ ধীরাজ সিংয়ের মতো প্লেয়ার অবশ্যই বসিয়ে রাখবে না, ডুরান্ড কাপে খেলা হবে, কারণ সিএফএলে যে গোলকিপিং কাটছে তার কিন্তু খুব একটা রাজবর্মন, তার খুব একটা কিন্তু ভালো পারফরমেন্স নয়। তো সেক্ষেত্রে ধীরাজ সিং অবশ্যই তোমরা জানো সিনিয়র প্লেয়ার, সিনিয়র খেলোয়াড়, গোলকিপিংয়ে অসাধারণ। তো দেখা যাক সে কেমন পারফরমেন্স দেয় ধীরাজ সিং। এবং ডিফেন্সে হয়তো আমরা রাজ বাসপারকে দেখতে পারি, অভিষেক সূর্যবংশী থাকতে পারে, দীপবেন্দু থাকতে পারে এবং মিডফিল্ডে গ্ল্যান মার্টিন খেলতে পারে এবং সাইড ব্যাকে এদিকে আশিস রায় খেলতে পারে এবং বিদেশি হিসেবে কিন্তু আমরা দেখতে পাই টম অ্যালডারেডকে। টম অ্যালডারেড সম্ভাবনা আছে আজকের ম্যাচে খেলার কিন্তু, এবং টম অ্যালডারেড খেলে তার ডিফেন্সিভ ল্যাপসটা মানে ডিফেন্সে কেমন কতটা ভালো ভরসা জোগাতে পারে আমরা কিন্তু দেখে নিতে পারবো। এবং সামনের দিকে সুয়েল ভাট তো থাকবেই এবং টাইসন সিংকে খেলাতে পারে। এরকম দুর্দান্ত প্লেয়ারকে নিয়ে কিন্তু সেরা প্লেইং 11 কিন্তু মোহনবাগান শিবির বানাতে পারে। তো দেখা যাক মোহনবাগান আজকের ম্যাচটা ডাউন টাউনের বিরুদ্ধে জয় তুলতে পারে কিনা, কারণ ডাউন টাউন হিরোসের বিরুদ্ধে কোনো রকম ম্যাচ কোনো এর আগে খেলেনি, পুরোটাই নতুন দল, এই দলটাকে কিন্তু কেউ কাউকে চেনে না। তো সেক্ষেত্রে দেখা যাক খেলাটা কেমন হয়। তো যা হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবটাও করে দিও। তো চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।